আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি ভবনে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। নতুন নিয়োগ সার্কুলার, আজকে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা এই নিয়োগ সার্কুলারটা সম্পর্কে জানতে পারবেন। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, বয়স, শিক্ষাগত যোগ্যতা, বেসিক্যালি কারা কারা আবেদন করতে পারবেন, সকল বিষয়টা আমি আপনাদেরকে বলে দেবো ভিডিওটার মাধ্যমে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের নিয়োগ সার্কুলারটা সম্পর্কে বুঝতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেজটি থেকে যারা ভিডিও দেখতেছেন, ফেসবুক পেজ রয়েছে আমাদের জব প্লাস বিডি, এইখান থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি সহজেই সবার আগে জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমেই। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক পরিবহন ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 2 বছর মেয়াদী নিয়োগ সার্কুলার, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ একটা নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে 2 বছর মেয়াদী একটি নিয়োগ সার্কুলার, যে কোনো সময় বাতিলযোগ্য। তো এটা কিন্তু আপনার সরকারি চাকরি, বাট এটা একটা প্রজেক্ট, ঠিক আছে, অস্থায়ী চাকরি প্রজেক্ট। যেই প্রজেক্টটা চলমান রয়েছে 2 বছর মেয়াদী থাকবে। এখন 2 বছরের পরেও যদি আরও বেশি দিন থাকে, বেসিক্যালি এই প্রজেক্টগুলো আপনার কখনো শেষ হয় না, 20 বছর 30 বছরও থাকতে পারে, ঠিক আছে। তো 2 বছর পরে কিন্তু আপনাকে আবার রেনু করে আপনি আরও থাকতে পারবেন, মানে 20 বছর পর্যন্ত হোক, 30 বছর পর্যন্ত আপনি কর্মরত থাকতে পারবেন। এটা ছিল একটা বিষয়। তবে প্রজেক্ট 2 বছরের, আপনাকে 2 বছর পরে তারা যদি প্রজেক্ট চলে যায় আপনাকে, আপনি বাতিল হতেও পারেন, ঠিক আছে, এইরকম একটা বিষয়। যদি প্রজেক্ট চলে সামনে, মানে 2 বছর পরে যদি আরও 10 বছর থাকে বা 20 বছর থাকে, আপনি থাকতে পারবেন। এইরকম একটা নিয়োগ সার্কুলার, সরকারি নিয়োগ সার্কুলার, বাট অস্থায়ী। আমি কিন্তু এটা আগেই আপনাদেরকে বলে দিলাম। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প বিআরএসপি এর আওতাধীন নিয়োগ সার্কুলার এটা, যেখানে বলা হয়েছে মোটর ড্রাইভিং ও গাড়ি রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কেন্দ্র। অর্থাৎ এই নিয়োগ সার্কুলারটা হচ্ছে বাংলাদেশ বিআরটিসির যে ভবন রয়েছে, গাড়ি প্রশিক্ষণ কেন্দ্র যেখানে রয়েছে, ওই জায়গার আর কি নিয়োগ সার্কুলার। হালকা ও ভারী যানবাহন পরিচালনার নিমিত্তে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মহিলা অপারেটর চালক পদে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। এটা ছিল তো মূলত বিষয়। তো আমি আপনাদেরকে তো এই 2 লাইন বুঝাই দিলাম। এটা হচ্ছে আপনার সরকারি চাকরি 2 বছর মেয়াদী প্রজেক্ট, আর এটা হচ্ছে আপনার বিআরটি এর যে প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেই জায়গার নিয়োগ সার্কুলার। আপনি যদি এইটাতে উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনার কর্মস্থল হবে বিআরটি এর প্রশিক্ষণ কেন্দ্র যেখানে, সেই জায়গায় হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই যে মহিলা অপারেটর চালক নিয়োগ দেওয়া হবে, এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। আমি আপনাদেরকে বলে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পদের নাম মহিলা অপারেটর চালক, অর্থাৎ শুধুমাত্র মহিলা ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে, মানে মহিলা যারা চাকরি করতে চান, আপনারা আবেদন করতে পারবেন। মহিলা অপারেটর চালক, পদের সংখ্যা 20টি, অর্থাৎ 20 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনার পদের সংখ্যা বৃদ্ধি হতে পারে যদি তাদের পদের সংখ্যা বা শূন্য পদের প্রয়োজন হয়, আরও তাদের প্রার্থীর প্রয়োজন হইলে তারা 25 জন, 30 জন, 35 জনও নিতে পারে। তবে তাদের বর্তমানে প্রয়োজন 20 জন, 20 জনের জন্যই নিয়োগ সার্কুলার দেওয়া হয়েছে। বেতন বলা হয়েছে 40,000 টাকা, আপনার বেতন হবে 40,000 টাকা বেতন। বয়স 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। যানবাহন চালানোর কমপক্ষে 6 মাসের একটা অভিজ্ঞতা। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাস চালানোর পারদর্শী হতে হবে এবং ম্যানুয়াল গাড়ি চালানোর দক্ষতা হতে হবে। পেশাদার একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনাকে অষ্টম শ্রেণী এবং একটা 6 মাসের অভিজ্ঞতা এবং একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। মহিলা প্রার্থী যারা, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব আবেদন করতে কি কি করতে হবে, প্রসেসটা কি। আবেদন করতে প্রথমে আপনাকে পিতামাতা ও স্বামীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ড্রাইভিং লাইসেন্স নম্বর, চাকরি করতে ইচ্ছুক জেলার নাম, অভিজ্ঞতা এবং এনআইডি উল্লেখপূর্বক আবেদন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আপনার এই সার্কুলারে যদি আপনি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে আপনার এই যে তথ্যগুলো দিয়ে, প্রথমে পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং ড্রাইভিং লাইসেন্স নম্বর, চাকরি করতে ইচ্ছুক জেলার নাম দিয়ে, এনআইডি কার্ডের তথ্য দিয়ে আপনার কিন্তু আবেদনটা, মানে একটা অ্যাপ্লিকেশন কপি লিখতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে অনলাইনে না, এটা আপনার অফলাইনে আবেদন, মানে এটার আপনার একটা আবেদনপত্র লিখতে হবে আগে, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কোন জেলাতে আপনি চাকরি করতে ইচ্ছুক। এখানে বিষয়টা আমি প্রথমে আপনাদেরকে যেটা বলেছিলাম, যে এটা আপনার হচ্ছে যে প্রশিক্ষণ কেন্দ্রের ইনস্টিটিউট, মানে আপনার এটা হচ্ছে বিআরটিসি ভবনেই যে শুধু আপনার কর্মস্থল হবে এমনটা না। তারা চাইলে আপনাকে জেলা পর্যায়েরও কোনো একটা জেলাতে দিতে পারে। সেটা যদি তাদের সেই জেলাতে শূন্যপদ ফাঁকা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার সেই জেলাতেও দিতে পারে, ঠিক আছে। মানে যদি মনে করেন আপনার জেলা বগুড়া, যদি বগুড়া জেলাতে যদি বগুড়া জেলা বিআরটি এর ভবনের যদি প্রশিক্ষণ কেন্দ্রে যদি ফাঁকা থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে দিতে পারে। আর যদি শূন্যপদ না থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে বলা হবে আপনি যদি এই যে মেইন যে কেন্দ্র রয়েছে
প্রধান কার্যালয়, সেখানেও কিন্তু আপনাকে মানে করতে পারবেন আপনি, এইরকম একটা বিষয়। আচ্ছা, এরপরের বিষয় হচ্ছে আপনাকে 3 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার একটা ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি সহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের ফটোকপি লাগবে এবং ইউনিয়ন পরিষদ হোক, আপনার সিটি কর্পোরেশন হোক বা পৌরসভা হোক, সেখানকার আপনার নাগরিকত্ব ফটোকপি লাগবে। ভারী গাড়ি চালানো যদি আপনার থেকে থাকে, সেই ক্ষেত্রে সেই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কোনো প্রার্থীর আবেদন ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে এবং প্রশিক্ষণের পাশাপাশি ভর্তি শাখার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। বিআরটিআর বিআরটিআর বিধিবিধান অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন, অর্থাৎ সড়ক পরিবহনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনি কিন্তু সকল সুযোগ সুবিধাই পাবেন, ঠিক আছে। দায়িত্ব পালনে ব্যর্থতা যদি করেন, মানে আপনার যদি এই চাকরি যদি করতে না পারেন বা আপনার যদি কোনো ব্যর্থতা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাতিল করতে পারে, এরকম একটা তারা বিষয় বলে দেওয়া হয়েছে। আবেদনপত্র আগামী 7/6 অর্থাৎ এই যে জুন মাসের 7 তারিখ, এই 7 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনটা কিন্তু অফলাইনে কুরিয়ারের মাধ্যমে ডাক যোগাযোগ অথবা সরাসরি করতে হবে। অনলাইনের কোনো কাজ নেই এখানে। এখানে বলা হয়েছে নিম্ন স্বাক্ষরকারী, অর্থাৎ আবেদনে আপনার স্বাক্ষর লিখবেন এবং এই স্বাক্ষরতেই আপনাকে কিন্তু প্রশিক্ষণ বিভাগ, 6ষ্ঠ তলা, বিআরটিসি ভবন, 21 রাজুক এভিনিউ, ঢাকা 1000, এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অথবা আপনারা কিন্তু বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর, এই জায়গাতেও কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন, ডাক যোগাযোগে হোক, কুরিয়ারে হোক, অথবা আপনাকে যে কোনো প্রসেসের মাধ্যমে হোক, আপনাকে এই ঠিকানায় এই কাগজপত্রগুলো পাঠিয়ে দিলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো ভিডিওটা আশা করি আপনারা সকল তথ্য বুঝতে পেরেছেন। যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।